Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun. নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সবাইকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলায় উঠে বাসি কাজ সেরে একটু উষ্ণ গরম জল খেলাম, আর এটা প্রতিদিনের অভ্যাস আমার। বেকারি বিস্কুট দিয়ে কার কার চা খেতে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, চা খাওয়ার পর এখানে আমি একটু আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি জিরি করে, কেননা সুকান্ত সকালবেলা একটু খিদে পেয়েছে, বলল কি কিছু থাকলে দাও, খেয়ে আমি তারপরে কাজে যাব। তো বললাম পান্তা ভাত রয়েছে, বলল কি ঠিক আছে তাহলে একটু কিছু বানিয়ে দাও। তো সেই জন্য আলু ভাজা ভাজছি। তো একটু মুচমুচো করে আলুটা ভেজে দেবো, আর ও পান্তা ভাত দিয়ে খেয়ে তারপরে কাজে যাবে। মাঝে মাঝে এমনটা হয়, সকালবেলায় খিদে পেয়ে যায়, আমারও হয় মাঝে মাঝে খুব খিদে পেয়ে যায়, তখন মুড়ি বা একটুখানি কিছু খাবার বানিয়ে খেয়ে নিই। কেননা এরকমটা হয়, রাতে যেহেতু খুব তাড়াতাড়ি এক একদিন খাওয়া হয়ে যায়, সেই জন্য সকালবেলায় উঠেই না খিদে পেয়ে যায়। তো যাই হোক, ওদিকে আলু ভাজাটা বসিয়ে আমি এদিকে ঘরটা গুছিয়ে নেবো। তো ভাবলাম কি বাসনটা গুছিয়ে নিই। আর রাতে যেহেতু বাসন মেজেই রাখি, সেই জন্য আমার রাত্রে গোছাতে লাগে না, সকালেই গুছিয়ে রাখি। আর রাতে বাসন মাজে থাকলে না অনেক কাজের সুবিধা হয়, সকালবেলায় উঠে অত তামঝাম থাকে না বাসন মাজার। তো যাই হোক, এদিকে আমি বাসনটা তো গুছিয়ে নিয়েছি, আর এখানে সুন্দরভাবে এরকমভাবেই গোছানো থাকে। তো ততক্ষণে এদিকে আলু ভাজাটাও প্রায় আমার হয়ে এসেছে, আর ঘড়িতে এখন কিন্তু 8টা মতো বাজে। তো ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই, ও খেয়ে কাজে চলে যাবে। তো ওকে ভাতটা বেড়ে দিচ্ছে, আর খুব বেশি ভাত ছিল না, অল্পই ছিল, একজনের মতো। আর আমি যদি খেতাম তাহলে আমার আর বাবুর হতো, এরকম ভাত ছিল। তো সকালবেলায় আমি এমনিও খুব একটা খেতে ইচ্ছা করে না, ওই মাঝে মাঝে পান্তা ভাত থাকলে খাই, নইলে মুড়ি বা চা খেয়ে হয়ে যায় সকালবেলাটা। তো যাই হোক, এখানে সুকান্তকে একটা পেঁয়াজ, একটা লঙ্কা আর একটু আলু ভাজা দিচ্ছি, এই দিয়ে দিব্য খেয়ে নেবে। আর গরম গরম আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে কিন্তু। আর কদিন ধরে আমার একটু ভিডিওর গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল বলতে মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমার আর ভিডিও পোস্ট করা হয়নি। তো রিচার্জটা 2 দিন পরে করা হয়েছে, কেননা সুকান্ত শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, ওর জ্বর এসেছিলো। তো ওকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য না আমার ভিডিও এডিটিংও করা হয়নি, আর ভিডিও সেরকম করে বানানোও হয়নি। খুব মানে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল কদিন। তো যাই হোক, এখন ঠিক আছে। আর এই ভিডিওটা কিছুদিন আগে, মানে ছেলের তখন পরীক্ষাও চলছিল। তো যাই হোক, পরীক্ষা তো শেষ হয়ে গেছে শনিবারে, আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার কি শুক্রবার এরকম হবে। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল ভিডিও আমি পোস্ট করতে পারছি না, শুধু মিনি ব্লগগুলোই পোস্ট করছি। তো যাই হোক, সুকান্ত এখন ঠিক আছে, ওর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো। আসলে সারাদিন খাটাখাটনি করে, রোদে গরমে ঘাম বসে ওর শরীরটা না ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন তো ঠিক রয়েছে, অসুবিধা হচ্ছে না। তার ফাঁকে আমি ওকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাইয়ে সুস্থ করে নিয়েছি, আর এদিকে আমি রিচার্জটাও করে নিয়ে এসেছি। তো যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলোও গোছাচ্ছি। আর বাবুকে আর সোনাকে পড়াতে এসেছে দিদিমণি, কেননা ওদের পরীক্ষা চলছে। এই বিছানার চাদরটা খুব ওজালা পড়ে গেছে, সেই জন্য বেশি নীল লাগছে। আমি না প্রথম দিন বুঝতে পারিনি, কেননা ওজালার তো দিই না সেরকম একটা। তো যাক, বিছানার চাদরটাই ওজালা যে দিয়েছে না, আর একটু বেশি পরিমাণেই পড়ে গেছে, সেই জন্য বেশি নীল নীল লাগছে। তো এই কিছু জামা কাপড় শোকায়নি, মানে ভেজা আছে একটু একটু, সেগুলো এখন রোদে দিয়ে দিই। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে রেখে দিলাম। তো যাই হোক, রোদে দিয়ে আসার পর তারপরে আবার রান্নাবান্নার দিকে যাব। তো বাইরে দেখুন আজকে ঝলমলে রোদ উঠেছে, আর কদিন ধরে ভীষণ বৃষ্টিও হচ্ছিল।
এদিকে আমি তার ফাঁকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা হয়ে গেলেই তরকারিটা বসাবো। আর ইন্ডাকশানে ভাতটা করছি, কেননা গ্যাস না একটু কম রয়েছে, মনে হচ্ছে ফুরিয়ে যাবে, তো সেই জন্য ইন্ডাকশানে ভাতটা বসিয়েছি। আর দুদিন আগে আমি কচুর লতিটা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আগের দিন মোচা করলাম, আর আজকে ভাবলাম কি কচুর লতিটা করে ফেলি, কেননা এরপরে নষ্ট হয়ে যাবে। তো এখন যেহেতু ছেলের পরীক্ষা, সেই জন্য দুই ছেলেরই একসাথে পরীক্ষা, ওদের নিয়ে একটু ব্যস্ত। আর সোনার তো আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে, আর বাবুর তো পরীক্ষা এখনও চলবে মঙ্গলবার পর্যন্ত, মানে রবিবারে ছুটি থাকবে আর সোমবারেও ছুটি থাকবে রাখি পূর্ণিমার জন্য, মঙ্গলবারে পরীক্ষা শেষ হবে। আর প্রত্যেক দিনের মতো আজকেও খুব বেশি রান্নাবান্না করব না, কেননা ওই বেশি রান্নাবান্না করলে খাওয়া সেরকম কেউ নেই। বাবু আর সোনা তো সিম্পল খাবারই খায়, শুধু মাছের ঝোল হলে বলবে কি মাছ দিয়ে ভাত দাও, আর নইলে ডাল দিয়ে মাছ দিয়ে দাও। তো সেই জন্য ভাবলাম শুধু কচুর লতিটা করব আর করব মাছের ঝোল, ব্যাস এইটুকুই রান্নাবান্না করবো। আর পরীক্ষার সময় না বেশি এত সময় নিয়ে রান্নাবান্নাও করা যায় না, কেননা স্কুলে দিয়ে আসতে হবে দুজনকে 2 টাইমে, আর নিয়ে আসতে হবে 2 টাইমে। তো এইসব করতে গিয়ে বেশি রান্নাবান্নার ঝামেলা আমি রাখি না পরীক্ষার সময়, ওই শুধু সিম্পল খাবারই করি। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে পড়াও হয়ে গেছে। ঘড়িতে 9:30 বাজে, খুব তাড়াতাড়ি করছি। পরীক্ষা 11টার থেকে, তো হাতে এখনও সময় রয়েছে। তো ভাবলাম কি মাছের ঝোলটাও একবারে করে ধুয়ে তারপরে যাই, তারপরে এসে বাসনপত্র মাজবো, কেননা একবারে রান্নাটা হয়ে গেলে না নিশ্চিন্ত মনে এসে ধীরে সুস্থে ওই সমস্ত কাজগুলো করা যাবে। তো ঘড়িতে সময় দেখছি আর রান্নাবান্না করছি, খুব তাড়াতাড়িও যে করছি এমনটাও নয়, কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর কেটে বেছে রেডি করে নিয়েই আমি রান্না করতে বসেছিলাম। সেই জন্য খুব একটা সময় লাগিয়েও নি। আর কেননা ওই রান্না করতে বসে একদিকে যদি কাটা হয়, একদিকে যদি বাছা হয়, বা একদিকে সবজি কাটছি এদিকে রান্না করছি, তাহলে দেরি হয়ে যায় জানেন তো। বাবু আর সোনাকে দুজনকে স্কুলে দিয়ে এসেছি। দেখুন আমি এখন রেডি হয়ে রয়েছি, কেননা এই মাত্র দিয়ে আসলাম, আর দিয়ে আসার পর এসেই আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। ভাবলাম যে 1 ঘন্টা পরেই আবার সোনাকে আনতে যাব, তো ড্রেস আর চেঞ্জ করব না, এসে এই জামাকাপড়গুলো আবার কেচেও দেবো। তো ভাবলাম একবারে আমি বাসনপত্র মেজে নিই আর গ্যাস কাউন্টার টপ এগুলো সব পরিষ্কার করে নিই। তো ইন্ডাকশনে যেহেতু রান্না করলাম, সেই জন্য ইন্ডাকশনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে বোতলটার মধ্যে একটু ভিনিগার, একটু জল, আর রয়েছে একটু ভিম লিকুইড, তো এই দিয়ে আমি গ্যাসটা আর ওভেনটা পরিষ্কার করে নিলাম, মানে ইন্ডাকশনটা। তো এখন বাসনগুলোও মেজে নিচ্ছি, আর বাসনগুলো মাজা হয়ে গেলে ঘর দুয়ারও ঝাড় দেবো। রান্নাঘরের কাজ তো আমার মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট, কেননা রান্নাবান্নাও হয়ে গেছে আর পরিষ্কারও হয়ে গেছে রান্নাঘর। এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, আর বিছানাটাও একটু ঝেড়ে নিলাম। আর অনেক দিন পর না এই যে পর্দাটা এখানে লাগাচ্ছি, ভাবছি একই রকম আর 2টো পর্দা নেব, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই যেহেতু দরজা নেই, সেই জন্য একটা করে পর্দা দিলে ভালো লাগে না দেখতে। যখন রাতে ঘুমোতে যাই তখন ঠিকঠাক করে মানে পর্দাগুলো দেওয়া হয় না, একটা পর্দা তো অসুবিধা হয়। আর আমার একটা পর্দা একদমই ভালো লাগে না, দরজায় বা জানালায় 2টো করে পর্দা থাকবে, দেখতে ভালো লাগবে, তাতে সৌন্দর্যটাও বাড়ে আর নিজেদেরও বেশ সুবিধা হয়। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগে 2টো করে পর্দা লাগালে। তো ওই ঘরের দরজায় তো লাগিয়ে এসেছি, আর জানালায় তো 2টো পর্দা লাগানোই রয়েছে, তো এই ঘরের দরজাতেও লাগালাম আর জানালাতেও লাগালাম, আর দেখতে বেশ ভালো লাগে। তো এই ঘরে লাগানো হয়ে গেছে পর্দাগুলো, দরজা দিলাম পিঙ্ক কালারের, ভাবছি কি এরকম মেরুন কালারের 2টো নেব, তাহলে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এখন ঘরগুলো ঝাড় দিয়ে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দেওয়া হয়ে গেলেই আবার সোনাকে আনতে যাব। সোনার আর বাবুর ছুটি হয়ে যাবে, ওদেরকে নিয়ে এসে আমি স্নান করব আর কিছু জামা কাপড়ও কাচবো। তো একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর একা হাতে সমস্ত কাজ গুছিয়ে রাখা বা করার একটা মানে মাথার ওপর ভীষণ চাপ থাকে আমার, যে না আমাকে এই কাজটাই কমপ্লিট করতেই হবে এই সময়ের মধ্যেই, নইলে এটা পড়েই থাকবে। আর অগোছালো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, বাবুকে আর সোনাকে আনার আগে আমি সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। তো ওদেরকে নিয়ে এসে আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, আর এখন পুজো দিয়ে দেখুন প্রসাদটা খাবো। তো আজকে একটু লাড্ডু দেওয়া হয়েছিল ঠাকুরের কাছে, তো এই লাড্ডু নিয়ে দুই ভাইয়ের একটু ঝামেলা শুরু হয়ে গেছে, কেননা বাবু ভেঙে ফেলেছে লাড্ডুটা।
তো সেই জন্য দুই ভাইয়ের একটু গন্ডগোল, তো ওদেরকে দুইজনকে ভাগ করে দিলাম আর আমি একটু প্রসাদ মুখে দিলাম। তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম, আর খাওয়া দাওয়া করে বাইরে একটু বসেছি বিকেলবেলায়। দেখুন ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর দেখতেও ভালো লাগছে আকাশটা। তো যাই হোক, আজকের মতো এইটুকুই ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা। বিকেলে কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি।